হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। না দেখলে বুঝতেই পারবেন না যে এটা কি, তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। ভিউয়ার্স, এটা এমন একটা জিনিস যেটা আজকে দেখার পরে আর কোনো দিন ফেলে দেবেন না। এটা দেখতে মনে হচ্ছে যেন একটা মাছ ভাজির মতন, কিন্তু আসলে কিন্তু সেরকম না। তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখুন। আপনি আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখুন। এটা হচ্ছে ভিউয়ার্স মাছের একটা দুধ। এটা অনেক বড় মাছের মধ্যে থাকে, যেমন পাঙ্গাস মাছ, কার্পু মাছ অথবা ঘাস কাপ, যে কোনো সাইজের বড় মাছের সাথে এটা থাকে। ডিম হয় না হয় এই জিনিসটা হয়। তো অনেকে এটা ফেলে দেন, তো আজকের পর থেকে এটা আর ফেলবেন না। দেখতে পাচ্ছেন যে এটা আমি একটা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন, তাহলে বাজলে মনে হবে যে ছোটো ছোটো টুকরোর মাছ ভাজি। তো আমি এটাকে টুকরো করে ভালো করে পরিষ্কার করে অনেকবার ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ছোটো ছোটো করে টুকরো করে। এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আশা করি সবাই আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেইভাবে রান্না করবে। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচ মরিচ, কারণ আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচটা অনেক ঝাল। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে আমি এটাকে একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবং দিয়ে দিলাম অল্প একটু জিরা গুঁড়া, তাহলে এটার মধ্যে যে একটা ফ্লেভার আছে এটা লাগবে না। দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব। আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। প্রথমে মনে হবে যে মশলার মধ্যে মনে হয় যে মাছটা লেগে যায়নি, তারপরে আপনি যখন ভাজবেন তখন মনে হবে যে না, ভালো হয়ে মিশে গেছে। এখন আমি অন্যদিকে তেলটা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজটা। সব রান্না এটা মনে রাখবেন, যদি মাছ ভাজি করেন তাহলে কড়াইটা একটু ভালো করে তাতিয়ে নেবেন, তাহলে মাছটা কোনো দিন লেগে যাবে না। সব সময় একটু হাই হিটের জালটা দিয়ে কড়াইটা গরম করে তারপরে দিয়ে দিবেন। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন দিয়ে দিব আগে থেকে মাছের দুধের মিশ্রণটা। দিয়ে আমি এটাকে আলতো হাতে একটু নাড়া দিয়ে দিব। এটা একটু ভাজার পরে দেখবেন যে একটা সাথে একটা লেগে যায়নি। তো একটা কথা এখানে খেয়াল রাখবেন যে ভিউয়ার্স, এটা ডেকে দেওয়া যাবে না। যদি ডেকে দেন তাহলে এর মধ্যে এক্সট্রা পানি চলে আসবে এবং এটা একটু লেগে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি কড়াইটা একটু গরম করে দিয়েছিলাম, এখন একটার সাথে একটা লেগে যায়নি। ভিউয়ার্স, আমি একা একা ভিডিও করি, কারণ আমার ভিডিও একটু কাঁপে। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ভিডিওটা সুন্দর করে করবো আশা করি। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ লো ফ্লেমে ভাজার পরে মাছটা একদম লাল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা মনে হচ্ছে যেন একটা ছোটো ছোটো টুকরা করে মাছ ভাজি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটার সাথে একটা লেগে যায়নি এবং কতটুকু পারফেক্ট এবং মুচমুচেভাবে এটাকে তৈরি হয়ে গেছে। এটাকে আপনি যতই কড়া করে ভাজি করবেন ততই বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি আজকে এরকম করে ভাজি করছি, আপনার ইচ্ছে করলে আর একটু কম বা বাড়িয়ে করতে পারে। তো আমি একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা দিলে মনে করবে যে কোনো একটা মাছের ভাজি খাচ্ছেন। আমি এর মধ্যে 2-3টা মাছের টুকরো ছোটো ছোটো করে পিস করে দিয়েছি, যাতে মনে হয় যে না, এটা মাছ ভাজি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।